এই নেশা করে এরা যার সাথে যা মনে হয় আলাপ ব্যবহার করে, যে আলাপ ব্যবহার শুনলে স্যার এখনও বুড়ো হয়ে গেছি তবে রক্ত শীত করে। হ্যাঁ, এদের কথার কণ্ঠমণ্ঠ মোটে ভালো না, আবিজুবি কথাবার্তা বলে, মানুষের সাথে মানে তাদের চলচরণ খুবই কঠিন, যেগুলো স্যার ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। যাই হোক, আপনি আসছেন, এলাকার মানুষ আছে, যাতে চুরি না হয় এলাকায়, আর এলাকায় গাঁজা থেকে বা ইউবা থেকে উৎখাত হয়, মানুষ সুখ শান্তিতে দরজা খুলে দুটো ডাল ভাত খেয়ে ঘুমাইতে পারে। আমি সামান্য দুই চারটে কথা বলবো, কারণ অনেকে মানে কষ্ট আছে, আক্ষেপ আছে, অনেকে বলার মতো লোকজনও আছে। যেহেতু সংক্ষেপে বলবো, আমারটাই বলি। প্রথমত এই এলাকায় চুরি হয়, অনেকবার তাদেরকে বলি, ডাকি নিয়ে বলছি যে চুরি করা যাবে না এলাকায়, এই গাঁজা খাওয়া যাবে না, ইউবা খাওয়া যাবে না। তাই এদের সংখ্যা খুব বেশি, এবং এদের কথা বললে এদের হিট হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে। এমনও মনে হয় যে বলার সাথে মনে হয় যে চারিকুল দিয়ে ঘিরে বললাম মধুর চাকের মতো স্যার এভাবে আসে। যেমন তমাল যে একটা কথা বলছে যে টেলিফোনে মনে হচ্ছে যেন একজন মন্ত্রী আসছে, টেলিফোনে লোকজন হচ্ছে। তারা এমন একটা পার্টি স্যার, যেহেতু এরা একজনের কাছে কথা বললে 2-3 মিনিট ওভার হয়ে 5 মিনিট ওভার হলে দেখা যায় যে ইদিক উদিক দিয়ে মৌমসির কেদা মধুর যে বাসা থাকে, বাসায় সব লোকজন ঘুরে আসতেছে। তে মৌসা দেখা যায় যে অনেক কথা অনেক সময় বলতে পারি না, বলার মতো মন মানসিকতা থাকে না, কারণ ওরা যে স্কোপ নেয় সেই স্কোপে হয়তো গাঁজা ইউবা খালে এরা মাতাল হয়ে যায়। এরা মনে হয় এদের কাছে স্যার ওই 7 গিয়ার কয়, তারপর ওই যে আপনার চাইনিজ কুড়াল কয়, এগুলো লই এরা দিনে দুসময় করে মাজাই লইয়া। এই আমাদের এলাকার পোলাপানি, যেহেতু এরমও হুমকি দুমকি দেওয়া হয়েছে যে অমুক আমার কথা বলছে যদি বেরোয় তারে মারবো। এখানে এসরাফিল মনে হয় আছেন কি? এসরাফিল যাও, ও আমার একদিন বলতেছে, হায়দার ভাই আপনি একটু সতর্ক হয়ে চলে নেন এলাকা। আমি কেন? তাই আপনার কোপ টোপ দিতে পারে রাত্রে সন্ধ্যার পরে, তা আপনি সতর্ক হয়ে। আমি কে দেবে? তখন বলতেছে যে আপনার যে ভারী বেটা ইয়াসিন, সে এই কথা বলছে, আপনার কিন্তু কোভাব এসে। আমি যা হোক এই ব্যাপারটায় আমি তমালকে অবগত করছি। তো মিটুল সাহেবের নাম্বার নাই, তাই প্রথমে অবগত করছি লিপুর মেম্বারকে যে ভাগ্নে এই ব্যাপার এই। আর আমার যে এই যে ভাই বেটা ইয়াসিন জিডি করছিলেন না স্যার, আমি জিডি করে পজিশন কেটে দেন, ভয়ভীত হুমকির একটা পজিশন কাটেন। যাক স্যার, সেটা করবানি। আমার ভাইকে আমি বলছি যে তোমার ছেলেকে ফিরাও, এখনো ফিরাও, সময় আছে। তোমার ছেলে হুমকি দুমকি দেয়, মেজে ভাই তার সাথে বলে পারে না, তার সাথে হিসেবে পারে না, তার সংখ্যায় বেশি। আমার ভাইও যদি কয়, তার দলের সঙ্গে লোক আছে, এরা মানে মোটামুটি ওরে উল্লাস দিয়ে মোটামুটি ওরে সামনে রাখে। আর এমনই অবস্থা যে কোনো কথাই বলার মতো সুযোগ স্কোপ পাই না। মাঝে সাথে মনে হয় যে স্টাক মেস্টাক করে বসে, এরকমের অবস্থা কিন্তু হয়। যে অবস্থাকে দেখি চারিকুল থেকে, এরা কেউই মানে না। দুপুরে দিনের সময়, আজকে দুপুরেও স্ক্যানের বিটে নিয়ে স্ক্যান আসো, আজকে তার বিটে যে 4 জনে ওই 10 টাকার যে নোট স্যারের মোড়াইয়া তো জানি না, ওই মোড়াই মাথায় দিয়ে খাচ্ছে। স্ক্যানে পাঠাইছি, আর মেয়েরে পাঠাইছি। আমি বাড়ি রয়েছি, লিপু মেয়েরে ফোন দিছি যে এই ব্যাপার। গতদিন সন্ধ্যায়ও এই রাস্তার এই পাশে খাইছে স্যার, ওপেনে খায়, ওপেনে চলাফেরা করে এরা। এই আমরা কিছু বলতে পারি না। আমার বাড়ি থেকে স্যার প্রথমত 2 ছড়া কলা নেছে। দ্বিতীয়বারে স্যার আমার হাপালে ছিল সুপারি 10 পয়দানের বাস্তার 5 বস্তা স্যার, ওই 2 বস্তা সুপারি নিয়ে গেছে। আর আমার ঘর থেকে স্যার মানে ওই ব্যাগে ছিল স্যার চাউল, আর ওই বাস্তায় চাউল ছিল বান্ধা, সেই চাউল 2 বস্তা চাউল নিয়ে গেছে। পরবর্তীতে আমার একটা হাঁড়ি নিয়ে গেছে, একটা কড়ই নিয়ে গেছে। আর আমি ডায়াবেটিসের মানুষ, ওই তাওয়ায় রুটি টুটি ভাজে, ওই তাওয়াটাও স্যার নিয়ে গেছে। আর আমার একটা টিন নিয়েছে স্যার, প্রায় 10 হাত লম্বাটা, 8 হাত নয় লম্বা হবে। টিনখানে 12 থেকে 14 কেজি ওজন, আগের দিনের টিনখানও নিয়ে গেছে স্যার। কিচ্ছু নাই, বাইরে কিছু থাকতেন না, ছেলে মেয়ে আতঙ্কে স্যার। যেহেতু আমার ছেলে মেয়েরা পড়াশুনো করে, বাইরে বেরোতে পারে না সন্ধ্যার পরে ভয়তে। হ্যাঁ, এখন আমি এলাকার সব লোকজনকে জানাইছি, বলছি যে আমি তো আতঙ্কের ভিতরে আছি, ছেলে মেয়ে নিয়ে আমি বেরোতে চলতে পারতেছি না। বলার পর স্যার আমরা বসছি, বসার পরে আমরা একটা পরিবেশ করছি, পরিবেশের নাম দাম লিখছি স্যার। অলরেডি ডিউটি 4 রাত চলে, আমি 4 রাত নিজেই ডিউটি দিই। আমি একজন ডায়াবেটিস লোক, হার্টের রুগী। তারপরও স্যার পারি না, হাঁটি একদিক যায় এর একদিক। তারপরও বাধ্য হয়েছি স্যার ঠেকে যাইয়া। যেহেতু এই চুরি না হয় বা এই এলাকায় গাঁজা বা ইয়োবা এগুলো উঠানো যায়, মাদকদ্রব্য থেকে মুক্তি পাই স্যার, আমরা এলাকার চোর থেকে মুক্তি পাই। এই জন্য আপনার কাছে, এলাকার যারা আছেন সবার কাছে আমার
বিনীত নিবেদন, যাতে আমরা ছেলে মেয়ে মানুষ হয়, ভালোভাবে ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে। হ্যাঁ, এই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের লক্ষ্য বা প্রত্যেকের উচিত। কিন্তু কিছু কিছু জায়গা আছে স্যার, আমি দেখছি ওই পেনাখালী কথাটা বলি স্যার, উদাহরণটা পেনাখালী দেখা যায় যে প্রতি এলাকায় ইউনিয়নে বা প্রতি জেলায় প্রতিযোগিতা দেয় পড়াশোনার, কিন্তু আপনার পেনাখালীতে প্রতিযোগিতা দেয় মানে কে কত টাকা সুদে লাগাতে পারে, কে কত টাকা সুদ লাভ হইয়া কে কত টাকা উন্নয়ন করছে, এরকমের। তা আমাদের স্যার এলাকায় এখন যে অবস্থা, মাদকের খুব প্রচলন বেশি, এবং মাদক থেকেই এই নেশা করে এরা যার সাথে যা মনে হয় আলাপ ব্যবহার করে, যে আলাপ ব্যবহার শুনলে স্যার এখনও বুড়ো হয়ে গেছি তবে রক্ত শীত করে। হ্যাঁ, এদের কথার কণ্ঠমণ্ঠ মোটে ভালো না, আবিজবি কথাবার্তা বলে, মানুষের সাথে মানে তাদের চলচরণ খুবই কঠিন, যেগুলো স্যার ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। যাই হোক, আপনি আসছেন, এলাকার মানুষ আছে, যাতে চুরি না হয় এলাকায়, আর এলাকায় গাঁজা থেকে বা ইউবা থেকে উৎখাত হয়, মানুষ সুখ শান্তিতে দরজা খুলে দুটো ডাল ভাত খেয়ে ঘুমাইতে পারে। হ্যাঁ, এই অবস্থায় আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।